হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কালকে কোনো ভিডিও করিনি, তার কারণ হচ্ছে আমার মনটাও খুব একটা ভালো ছিল না, আর আমার পারিবারিক একটু স্ট্রেস চলছিল, যার জন্য কারণ আমার মেসোমশাই যে বনমাসি বনমাসি বলি, মেসোমশাই অসুস্থ, নানা রকম প্রবলেম দেখা দিয়েছে এবং হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েছেন, যার জন্য উনি হসপিটালে ভর্তি আছেন আমাদের রানাঘাটে, তো মনোরমাতে। এবার যার জন্য একটু ব্যস্ত ছিলাম, মনটাও ভালো ছিল না, যার জন্য আর আমার প্রথম দর্শক হচ্ছে আমার মাসি, আমার বনমাসি। তো যার জন্য মনটা একদমই ভালো ছিল না কালকে, যার জন্য কাল আর কোনো ভিডিও করিনি। আজকে ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে। তো সকাল সকাল আমার যতটুকু কাজ থাকে সেগুলো সেরেছি, আর আমার প্রচুর ঘুমোচ্ছে খাটের উপরে, আর এই বদটা ওইখানে আছে প্রচুর। যাই হোক, তো এই যে সকালবেলায় বানিয়েছি একটু কফি, কারণ ঘুমিয়েছি তবুও ড্রেসটা যাচ্ছে না। ব্ল্যাক কফি অবশ্যই, জানি খালি পেটে কফি খেতে নেই। সাথে বিস্কিট ছিল, বিস্কিট খেয়েছি, একটু স্ট্রং করে বানিয়েছি যাতে মাথাটা ছাড়ে। এই আর কি, কানবাবু টিফিন রেডি করলাম। আমাদের যে গায়ক বিখ্যাত, আমি তো জুবিনের খুব ভালো, কে মারা গেল, বিখ্যাত গায়ক জুবিন, জুবিনকে সবাই চেনে। পিয়ারে 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 গান, ভাই বিভিন্ন রকম সং তোমরা শুনেছো। যেমন ধরো ওই যে একটা গান আছে না, যে ফুল ফুটে পুজোর কাজে, মানে ওই পিয়ারে গানটারই খুব সুন্দর, মানে এত সুন্দর মিষ্টি মধুর ওনার ভয়েস ছিল। তো উনি সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে জলের তলাতেই ওনার ডেথ হয়ে যায়, স্ট্রোক হয়ে গেছে। তো কখন কার ডাক আসবে বলা খুব মুশকিল, ভীষণ বলা মুশকিল। উনি, ওনার জন্ম 1972 সালে, ডেথ হলো 2025-এ। তাহলে একটা কথা ভাবো যে আমার হাজব্যান্ডের থেকে 1 বছরের ছোটো, কারণ 1971 আমার হাজব্যান্ডের ডেট অফ বার্থ। তো কার কখন কোথায় সময় হয়ে আসবে বলা মুশকিল। আমরা বলি যে আমরা ভুলভাল ফুড হ্যাবিট মেনটেন করি, হয়তো ঠিকঠাক থাকি না, কিন্তু ওনারা তো সেলিব্রিটি, মিস্টার টিকে, জুবিন, তারপরে তোমার অনেক 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 বড় বড় সেলিব্রিটি, যাদের হঠাৎ হঠাৎ করে আচানক মৃত্যু হয়ে যাচ্ছে। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে দিনটাতে তুমি বাঁচবে সেই দিনটাই জীবনের ভাববে যে আজকে এই দিনটা শেষ। ভবিষ্যতের কথা ভেবো না, ভবিষ্যতে কখন কি হবে বলা মুশকিল। তো আজকের দিনটাই তোমার জীবনের শেষ, এটা ভেবেই তুমি বাঁচো। কিন্তু এই যে আমাদের বড় টান, বড় মায়া। যাই হোক, তো আমরা সবাই খুব মর্মাহত, এত ভালো এত সুন্দর একটা গায়ককে আমরা হারিয়ে ফেললাম। উনি যেখানেই থাকুক, ওনার আত্মার শান্তি কামনা করি, উনি তারাদের দেশে ভালো থাকুক। কেকের গান কে না পছন্দ করি আমরা। তো এইসব সেলিব্রিটিরা যখন হারিয়ে যায় আমাদের জীবন থেকে, কথাই বলে না, ভালো মানুষ বেশি দিন থাকে না, দুষ্টের জগৎ, ভগবান শ্রীকৃষ্ণ ওদের টেনে নেন। একটা প্রবাদ, কর্ণ আর ভগবান শ্রীকৃষ্ণ দুজনের কথোপকথন হচ্ছে। তো তখন কর্ণ বলে, হে গোবিন্দ, হে মাধব, মানুষ তো যারা ভালো মানুষ তারা কেন পৃথিবীতে তাড়াতাড়ি বেশি দিন থাকে না? যেমন বিবেকানন্দ বেশি দিন ছিলেন না, কেন বেশি দিন পৃথিবীতে থাকেন না? তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আচ্ছা, তুমি যে বাগানে যাচ্ছ, ধরো তুমি একটা বাগান পরিদর্শন করতে যাচ্ছ, সেই বাগানের সব থেকে ভালো ফুলটা তোমার নিশ্চয়ই চোখে পড়বে এবং সেটা তুমি তুলে আনবে। ঠিক এটা হচ্ছে আমাদের একটা বাগান। ভগবানরা কী করে, যারা ভালো মানুষ তাদেরকে নিজের কাছে তুলে নিয়ে যায়, যে না, এই ধরাধামে এই কিছুতে তোরা
তোর তোর যতটুকু কর্ম ছিল তুই শেষ করে ফেলেছিস, এবার তুই চলে আয়। কিন্তু ওই যে আমরা মায়ার জগৎ, আমরা ছেড়ে থাকতে পারি না। নিজেদের পরিজনের যদি বিয়োগ হয়, সেটা আমরা খুব কষ্ট, আমাদের কাছে খুব কষ্টের। তো এটা হচ্ছে কথা। ভালো মানুষরা বেশি দিন এই ধরাধামে, তাদের কর্ম শেষ হলেই তাদেরকে চলে যেতে হয়। যাই হোক, খুব খারাপ একটা সময়। প্রত্যেকেরই সময় হলে হয়তো চলে যেতে হবে, কিন্তু আমাদের মেনে নিতে পারি না আমরা এটা আমরা মেনে নিতে কিছুতেই পারি না। চলো, আমার গাছে কতটা ফুল ফুটেছে দেখাই তোমাদের। পুচু এখানে শুয়ে, এই দেখো কতগুলো ফুল ফুটেছে বিভিন্ন কালারের। এই যে বিভিন্ন কালারের ফুল ফুটেছে। এই দেখো, বিভিন্ন কালারের ফুল ফুটেছে। দু একটা ঘাস হয়েছে, এগুলোকে তুলে না ফেললে না এই গাছের জোরটা কমে যায়। দেখি কি রান্না বান্না করবো, ঠিক নেই, দেখা যাক। তো কিছু মানুষ চলে গেলে সত্যি খুব খুব কষ্টের, বিশেষ করে আপনজন চলে গেলে। হয়তো এটাই জগতের নিয়ম। আর এই যে কতগুলো গাছ আমরা এনেছি নার্সারি থেকে শান্তিবাবু, তো এগুলো লেগে গেছে। মা শুনেছি, ঘরে ঢোকো, ঘরে ঢোকো, মামা করো না, ঘরে ঢোকো। আর এইগুলো আজকে জলে দিয়ে আসবো, আজকে শনিবার, এগুলো জলে দিয়ে আসবো। আর এই গাছটা দেখেছো কি অপূর্ব হয়েছে, এগুলো সব ইনডোর প্ল্যান্ট। আর এটাও লেগে গেছে। চলো, রোদ্দুর বাইরে, আমার বেশিক্ষণ রোদ্রে থাকা সম্ভব নয় আমার পক্ষে। হ্যালো বন্ধুরা, এই যে এটা হচ্ছে হেয়ার ড্রায়ার, মানে হেয়ার কালার, হেয়ার ড্রায়ার। বাজার থেকে এনেছি হেয়ার কালার, ছোলা আমরা খাই, কাঁথা খাই, ওরা 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 কাঁথা চাইবো সবের খাবার। এখানে হচ্ছে চিড়ে, রান্না হচ্ছে আমার, এসেছিল বাবন। আর এটা হচ্ছে যাবো, তার আগে ভাগ্য হচ্ছে আমার খুব প্রিয় একটা জিনিস এনেছে, সেটা হচ্ছে কদবেল। আর এখন একটু খিদে খিদে পেয়েছি, সেই কখন খেয়েছি, তার জন্য একটু চা বিস্কিট খাচ্ছি। আর ওল মাখবো, এনেছে কদবেল। আমার যে প্রিয় তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা প্রিয়। লবণ, লঙ্কা সব কিছু, আর ওল ভাতে, ডাঁটার তরকারি, ডিমের ঝোল, হচ্ছে মেনু। এটা মাখবো। তোমরা কে কে ভালোবাসো আমার মতো কদবেল মাখা খেতে? অসাধারণ লাগে ভাই, আমার জান এটা, দারুণ লাগে। চলো এটা মাখি। ফাটিয়েছি, এই যে আমার যে কি প্রিয়, আমাদের আগে স্কুলের সামনে বিক্রি হতো এই কদবেল। তো দেখাই, দাঁড়াও বাটিটা আগে দেখাই। এর মধ্যে নিয়েছি লবণ, লঙ্কা, একটু কাসুন্দি, কাঁচা লঙ্কা, সব কিছু। এই যে পুরোটা কুড়িয়ে নেব,
আমার ভীষণ প্রিয় একটা। আমি এইগুলো খেতে গত বছর বাসন্তী পুজো তো না, কী পুজো হয় যেন তেহট্টে, জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে গিয়ে দেখছিলাম ওখানে কদবেল মাখা পাওয়া যাচ্ছিল ওই হসপিটালটার সামনে, হসপিটাল না, সরি স্কুলের সামনে। তো সেখান থেকে আমি কদবেল কিনে খেয়েছিলাম ওই রাত্রিবেলায়। তো আমার সাথে যারা গেছিলো, আমি আর একজন খেয়েছিলাম, তো আমার সাথে যারা গেছিলো তারা প্রথমে বলছিল খাবো না, দূর রাত্রিবেলায় কদবেল আবার কে খায়। তো আমি তখন বললাম একবার খেয়েই দেখো না। এবার খাওয়ার পর হচ্ছে সত্যি দারুণ খেতে, ঝুমা কি খাওয়ালে, দারুণ খেতে। তো কদবেল আমার খুব প্রিয়, আর সেটা আমার কান্তিবাবু জানে, তাই নিয়ে এসেছে। যে ভীষণ প্রিয় এই মাখাটা আমার, এটা যে আমি শুধু মুখে খাবো, এত টেস্ট এটা। তোমরা যদি কেউ না খেয়ে থাকো তো খেও। এটা আমি ভালোবাসি, আমার মানে আমার ভাইয়ের বউ, আমাদের ঋতু, ওরও খুব প্রিয় এটা। ও এইরকম লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে মাখা খেতে ও খুব ভালোবাসে। এই দেখো মাখতে মাখতেই তো আমার জিভে জল চলে আসলো। ভীষণ ভীষণ ভালো লাগে এটা খেতে, যা টেস্ট না, ওফ দারুণ লাগে খেতে। দুপুরে এটা আমি যত রাতই হোক যেখানে দেখি কদবেল মাখা আমি কিনবই, এবং সেটা আমার এখনই জিভে জল চলে আসছে। না, আমার কোনো ভালো মন্দ খাবার দেখলে জিভে জল আসে না, কিন্তু ওই যে তেঁতুল, কদবেল, এই জিনিসগুলো দেখলে আমার মনে হয় যেন একটু খাই। আমার খুব প্রিয় একটা মাখা হয়ে গেছে, ভীষণ প্রিয়। কভারগুলো কেচেছি, এগুলো এবার পরাবো। যেটা হয়েছে, আজকে আমি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। উঠেছি কিন্তু সকাল সকাল, ভেবো না যে বেলাতে উঠেছি, না, খুব সকালেই উঠেছি। কিন্তু উঠলে কি হবে, আজ সকাল থেকে ব্যস্ত ছিলাম। কারণ হচ্ছে গেছিলাম ব্যাংকে, তারপরে ব্যাংক থেকে আসলাম, সবজি টবজি বানিয়ে চাল টাল ধুয়ে সব রেডি করে গেছিলাম ব্যাংকে। ব্যাংক থেকে এসে রান্না বসাবো, এমন সময় বাবন আসলো। বাবনের সাথে একটু কথা বললাম, দরকারি কথা অবশ্যই। তো সেগুলো হলো, কাজ কাম কমপ্লিট করে এই স্নান টান করে বাসন ধরলাম, রান্না করলাম। আর পারছি না বন্ধু, প্রচণ্ড চাপ সংসারের। আর এগুলো কালকে কেচেছিলাম, এই যে কেচে, এটা নীল দিয়ে, ঠাকুরের কিন্তু ওই নীলটা, নীল মানে কি, উজালাটা কিন্তু ঠাকুরের। তো এই যে আমার গপুর পাশ বালিশ, মানে আমার গপু এই বালিশটা হেলান দেয়। হ্যাঁ, তো খুব গরম ধরেছে, ঘুমোট একটা চাপা গরম ধরেছে, জানো তো। আর দুটো বাঁশ বালিশ আছে, সে দুটো হচ্ছে আমার গুরুদেবের। ভীষণ গরম, এই যেগুলো আমার গুরুদেবের। তো আমি অনেকেই দেখি সোশ্যাল মিডিয়ায় আমার গুরুদেবকে নিয়ে বাজে কথা বলেন, বাজে মন্তব্য করেন। তাদেরকে একটা কথাই বলবো, নিজের বিশ্বাস নিজের কাছে, নিজেকে মহান ভেবো না, নিজেকে ঠাকুর ভেবো না তুমি।
নিজেকে তুমি ঠাকুর ভেবো না, ঠিক আছে? আমার বিশ্বাস, আমার গুরুর কৃপা আমার কাছে আছে, অতএব তুমি নিজেকে মহান ভেবো না, ঠিক আছে? আমি ন্যাকামো করি, ভণ্ডামো করি, আমার বাড়িতে বসে করি, তোমার বাড়িতে তো করতে যাই না। আশা করি বোঝাতে পেরেছি। অতএব আমার মা বলে যে সবার কথার অ্যান্সার দিবি না, কিন্তু ভাবলাম দেব না। এই যে আমার গুরুদেব সিংহাসন, তো গুরু মাকে লাল ফুল দিয়েছি, বড় মাকে। তো ভাবলাম এইসব অসভ্যদের প্রশ্নের উত্তর আমি দেব না, কিন্তু যখন আমার গুরুদেবকে নিয়ে কথা হয় না, সেখানটাতে উত্তর দিতেই হয় তোমাদের মতো কাপুরুষদের, ঠিক আছে? আমার বিশ্বাস, আমার গুরুর আশীর্বাদ আমার সাথে আছে। তোমাদের এত কি, এত জ্বলছে কেন? আমি আমার বাড়িতে বসে ঠাকুর পুজো করি, ভণ্ডামো করি, ন্যাকামো করি, আমার বাড়িতে করি, তোমার বাড়ি গিয়ে করতে গেছি? যাই হোক, আজকে লাস্ট ওয়ার্নিং দিলাম। নেক্সট দিন থেকে আশা করি আমার গুরুদেবকে নিয়ে কোনো বাজে কথা আমি শুনতে চাই না। আমার গুরুর আশীর্বাদ আমার কাছে সর্বদা আছেন, থাকবেন, এবং গুরুর আশীর্বাদ নিয়ে আমি জীবনে যতটুকু আমার সাফল্য বলো, আয় বলো, উন্নতি বলো, যেটুকুই আমার হয়েছে না কেন, আমার গুরুর আশীর্বাদে হয়েছে, ঠিক আছে? সঙ্গে তো আমার গুপো আছে। তো आइंदा ख्याल रखना, कुछ अनाप शनाप बोलने से पहले, ठीक है? নিজের নিজের গুরুদেব নিজের নিজের কাছে। তোমার গুরুকে যেমন আমি ছোট করছি না, তেমনি আমিও চাইবো তুমিও আমার গুরুদেবকে ছোট করবে না। যত সব কোথা থেকে আসে কে জানে।